আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হবে মাধ্যমিক 2026-এর অঙ্কের সাজেশন। এই সাজেশনটি ফলো করলে তোমরা প্রত্যেকের 90% অ্যাবাভ কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক অঙ্কের এই সাজেশনটি। বন্ধু, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে 1-এর দাগে থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন, 2-এর দাগে থাকবে শূন্যস্থান পূরণ, 3-এর দাগে থাকবে সত্য বা মিথ্যা লিখি এবং 4-এর দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন। এই 4 ধরনের প্রশ্নের জন্য সাজেশন এই ভিডিওটিরই একদম শেষের দিকে দেওয়া হবে। সেই সাজেশনটি ফলো করলে তোমরা 90% অ্যাবভ সংক্ষিপ্ত প্রশ্নও তোমরা কমন পাবে। তো বন্ধু, প্রথমেই আমরা দেখে নিই পাটিগণিতে এর আগের বছর অর্থাৎ 2025 সালে কোন কোন প্রশ্নগুলি এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর দাগের 1-এর প্রশ্নটি ছিল অংশীদারি কারবার থেকে এবং 2-এর প্রশ্নটি ছিল চক্রবৃদ্ধি সুদ থেকে। তো বন্ধু, পাটিগণিতে চক্রবৃদ্ধি সুদ এই অংশটি 2025 থেকে এসছে এবং অংশীদারি কারবার এই অংশটি থেকেও 25 সালে প্রশ্ন এসছে। তাহলে 26 সালে সরল সুদ কষা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো এই সরল সুদ কষা অধ্যায়টি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এর মধ্যে দেখো বন্ধু, কোষে দেখি 2, সেখান থেকে 6, 7, 13 থেকে 20 এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারে বারে প্র্যাকটিস করব। আর এই দেখো বন্ধু, 7-এর প্রশ্নটির পাশে লেখা আছে শর্ট, অর্থাৎ এই 7-এর প্রশ্নটি শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা বন্ধু, কোষে দেখি এই যে 2 এর আগে উদাহরণ আকারে কিছু অঙ্ক তোমাদের বইয়ে করে দেওয়া আছে, যেগুলিকে বলা হচ্ছে প্রয়োগ। যেমন 9-এর প্রয়োগ, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 35। এছাড়াও বন্ধু 12, 15, 18, 25, 27, 28 আর 29 এই প্রত্যেকটা প্রয়োগ কিন্তু আমরা প্র্যাকটিস করে যাব, কারণ প্রয়োগ থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন, অর্থাৎ বেশিরভাগ সময় প্রশ্ন কিন্তু প্রয়োগ থেকেও আসে। এই প্রয়োগগুলির মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। বেশ, এরপর বন্ধু আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ এখান থেকে 2025 সালে একটি প্রশ্ন এসে গেলেও এখান থেকেও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন কোষে দেখি 6.1, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে। এখানে বন্ধু 7, 8, 13, 16, 19, 21 আর 22, তার মধ্যে এই 8, 13, 16 আর 21 এই 4টেকে কিন্তু কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। এগুলিকে আমরা স্টার দেওয়াগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু প্রয়োগ 15, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 109, 18, 20 এবং 22 এগুলোকে আমরা প্র্যাকটিস করব ধরে ধরে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব বন্ধু কোষে দেখি 6.2, যেটা হচ্ছে সমহার বৃদ্ধি থেকে। এই যে বন্ধু কোষে দেখি 6.2, সেখান থেকে 4, 5, 8, 10, 13, 15, তার মধ্যে 5, 8 এবং 13 এই 3টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রয়োগ 25, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 115, 26-এরটা আর 28-এরটা, এর মধ্যে 26-এর প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ছিল বন্ধু সমহার বৃদ্ধি থেকে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একবার বিষয়টা জেনে নিলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সহজেই করে নিতে পারবে। আচ্ছা, এরপর আমরা আসছি বন্ধু অংশীদারি কারবার। অংশীদারি কারবার, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 198, এই অধ্যায়টিও কিন্তু সরল সুদ কষার মতো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় প্রত্যেক বছর অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন থাকে। বন্ধু, অংশীদারি কারবারের প্রত্যেকটি প্রশ্ন একদম 1-এর দাগের থেকে শুরু করে একদম সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা বন্ধু, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে, অংশীদারি কারবার কোষে দেখি 14, সেখান থেকে 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 10 থেকে 15 প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তার মধ্যে 10, 11, 12, 13 আর 14, অর্থাৎ 5টা অঙ্ক কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু প্রয়োগ 15, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 202, এই প্রশ্নটাকে আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে প্রয়োগ থেকে। বন্ধু, এবার আমরা দেখে নেব বীজগণিতের সাজেশনটি। বীজগণিতের সাজেশনটি দেখার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো, মাধ্যমিক পরীক্ষায় 90-90 পেয়েছে এমন একটি খাতা
এই চ্যানেলেই করা আছে। সেই খাতাটি এত সুন্দরভাবে সাজানো, তোমাদের প্রত্যেককে একবার করে দেখে নেওয়ার জন্যে বলবো। এছাড়াও বন্ধু মাধ্যমিক পরীক্ষায় খাতা কিভাবে ফিল আপ করতে হয় বা কি কি করণীয় সেই সম্পর্কিত ভিডিও, বা ধরো বন্ধু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যে অঙ্কে কিছুই পারো না, সেই সমস্ত শিক্ষার্থী বন্ধু পাস করতে গেলে কি সূত্র বা টিপস মেনে চললে তোমরা পাস করে যাবে, সেই ধরনের ভিডিও এই চ্যানেলে করা আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা প্রত্যেকে সেই ভিডিও দেখে নিতে পারবে। বীজগণিতের বন্ধু 6-এর দাগে থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান, যেখানে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। আচ্ছা, তোমাদের প্রশ্নপত্রের 7-এর দাগে থাকবে ভেদ আর দ্বিঘাতকরণী। এই 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন, যেখানে আমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। আচ্ছা, তোমাদের প্রশ্নপত্রের 8-এর দাগে থাকবে অনুপাত ও সমানুপাত থেকে 2টি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। তাহলে 3 আর 3-এ 6 আর 3-এ 9, অর্থাৎ বীজগণিত থেকে মোট 9 নাম্বারের প্রশ্ন কিন্তু থাকবে। আচ্ছা, 6-এর দাগে যে প্রশ্ন 2টি থাকবে, তো সেখানে আমরা দেখতে পেলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে থাকবে। আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা দেখব। এই যে বন্ধু, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই অধ্যায়টা শুরু হয়েছে 1 নম্বর পাতা থেকে। এই যে কোষে দেখি 1.2, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার কত বন্ধু? 10। এখানে 2-এর প্রশ্নটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 3, 4-এর দাগে 10 এবং 4-এর দাগে 12 থেকে 20, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর মধ্যে এবং এই যে প্রয়োগ, অর্থাৎ এই কোষে দেখি 1.2-এর আগে 7, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 6, এই অবশ্য 7-এর প্রশ্নটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্রয়োগ 11, 12, 13 আর 14, এই 4টে প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে 4-এর দাগ, এই 14-এর দাগে যে প্রশ্নটা আছে প্রয়োগে, সেটা 2025 সালে, অর্থাৎ এই ধরনের প্রশ্নই কিন্তু 2025 সালে এসেছিল। একবার দেখে নি বন্ধু। এই যে বন্ধু, এটা হলো 2025 সালের অঙ্কের প্রশ্নপত্র। তো মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রে 6-এর দাগে থাকবে বীজগণিত থেকে প্রশ্ন। এই যে 6-এর দাগ থেকে শুরু বীজগণিত। এখানে এই যে 6-এর দাগ, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধু, x+3/x-3 প্লাস x-3/x+3 সমান 2 পূর্ণ 1-এর 2, অর্থাৎ সংখ্যাটা যেটা আছে বইয়েতে সেটা সামান্য পরিবর্তন করে দিয়েছে। এই যে যদি আমরা দেখি বন্ধু, প্রয়োগ হচ্ছে 14, এই যে প্রয়োগ 14 9 নম্বর পাতাতে। এই যে এখানে আছে 6 পূর্ণ 6-এর 7, আর আমাকে যেটা 2025 সালে করতে দিয়েছিল সেটা হচ্ছে 2 পূর্ণ 1-এর 2, অর্থাৎ পদ্ধতিটা কিন্তু একই, সামান্য এই নাম্বারটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, তো বন্ধু এই 4-এর দাগের প্রশ্নগুলো আর এখানে 1, 2, 3, 4, এই 4টে প্রশ্ন আমরা খুব ভালোভাবে করে যাব, কারণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোষে দেখি 1.2-এর অঙ্কগুলি যেগুলি দেওয়া আছে আর প্রয়োগগুলো, এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন বন্ধু তোমাদের পরীক্ষায় প্রতি বছর থাকে, যার মধ্যে বন্ধু এই 4-এর দাগের 10 এবং 12 থেকে 20, এই অঙ্কগুলো তো করতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া আছে। সেই ভিডিওটিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে বন্ধু কোষে দেখি 1.3, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 13। এখান থেকে 1, 2, 3, 4, অর্থাৎ 6, 7, 8, 9, এই 4টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আর কোষে দেখি 1.3-এর যে প্রয়োগগুলো আছে 16, 17 আর 19, যার মধ্যে 16 নাম্বার প্রয়োগটা আমি প্রথম প্রয়োগটার পাতা নাম্বার লিখে রেখেছি, যাতে করে তোমাদের খুঁজতে সুবিধা হয়। বেশ, প্রয়োগগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস করব বন্ধু, কারণ আমাদের পরীক্ষায় যদি চেনা প্রশ্ন পড়ে তাহলে আমরা কিন্তু সহজেই সেটা করে দিতে পারবো, সেই জন্য প্রয়োগগুলো এখানে লিখে রেখেছি। আচ্ছা, এরপরেতে বন্ধু কোষে দেখি 1.4, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 22, সেখান থেকে 2-এর দাগের 3 আর 7, 3-এর দাগে 2, 6 আর 7, এই প্রশ্নগুলোর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেখানে আমি পাশে লিখে রেখেছি, এই যে 2-এর দাগের প্রশ্নগুলো হচ্ছে সিধরাজের যে সূত্র প্রয়োগ করে সমাধান। এই যে 2-এর দাগের এই যে 2টি প্রশ্ন 2 ধরনের আমি দিয়ে রেখেছি, তোমরা প্র্যাকটিস করে নেবে। এছাড়াও বন্ধু এই অধ্যায়ে অর্থাৎ কোষে দেখি 1.4-এর প্রয়োগ নাম্বার 29, পাতা নাম্বার হচ্ছে 20, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমরা প্র্যাকটিস করব।
আচ্ছা, এবার আমরা দেখব কোষে দেখি 1.5। বন্ধু কোষে দেখি 1.5 যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 29। এখানে 4, 5, 6, 6, 8, 9, 10, যার মধ্যে 4, 5 এবং 9 এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করব, যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু এখানে প্রয়োগ অর্থাৎ 1.5-এর যে প্রয়োগগুলো আছে তার মধ্যে 32-এরটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেটা পাতা নাম্বার হচ্ছে 25, 34, 35 আর 39, যার মধ্যে 35 আর 39-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্ধু এই দুটি জায়গা, একটা হচ্ছে কোষে দেখি 1.5, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটি করে প্রশ্ন থাকে। আর বন্ধু কোষে দেখি 1.2, এই যে বন্ধু এই জায়গাটা কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2-এর বিশেষত 4-এর দাগের 10 আর 12 থেকে 20 এবং এই প্রয়োগগুলো এখান থেকে একটি প্রশ্ন থাকে। তাহলে এই দুটি জায়গা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ দুটি প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখব 7-এর দাগের প্রশ্ন, যেটি বীজগণিতে ভেদ আর দ্বিঘাতকরণী এই দুটি অধ্যায় থেকে থাকবে। এই যে বন্ধু দ্বিঘাতকরণী ও ভেদ, এটা হচ্ছে পাতা হচ্ছে 149 আর হচ্ছে পাতা হচ্ছে 186। যেখানে বন্ধু দ্বিঘাতকরণী কোষে দেখি 9.3, এই 9.3টা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে বন্ধু 2-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8 আর 9, 9-এর প্রশ্নটা অবশ্য শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে বন্ধু 2, 5, 7 আর 8 এই 4টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু প্রয়োগ যেটা হচ্ছে 33, পাতা হচ্ছে 158, প্রয়োগ 35, 37, 38, 38-এরটা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্ন বলতে 4-এর দাগে 2 নাম্বারের যে প্রশ্নগুলো সেই প্রশ্নটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বন্ধু এখানে এই কোষে দেখি 9.3 দ্বিঘাতকরণীতে কোষে দেখি 9.3-র প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নেবে। একদম সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু করানো হয়েছে। তো সেখানে থেকে বন্ধু 2, 5, 7 আর 8 এই 4টে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তার সঙ্গে 35 এবং 37 এই দ্বিঘাতকরণী থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই করে থাকে। এর সঙ্গে বন্ধু ভেদ থেকে একটি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে থাকে, যেটা হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 195। তো সেখানে 5-এর দাগের 4-এরটা, 6, 7, 9, 10, 10 থেকে মানে 9 থেকে একদম 15 অবধি প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তার মধ্যে 11, 13 আর 15 এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু প্রয়োগ 9, পাতা নাম্বার হচ্ছে 190, 13, 14টা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 15, 20, 21, 22, 23, 25, 26, এর মধ্যে 21-এরটা আর 25-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটি জায়গা থেকে অর্থাৎ দ্বিঘাতকরণী থেকে একটি প্রশ্ন থাকে, ভেদ থেকে একটি প্রশ্ন থাকে। এই দুটি প্রশ্ন দেওয়া থাকে, আমাদেরকে করতে হবে একটি প্রশ্ন। কত নাম্বার বন্ধু? 3 নাম্বার। বন্ধু বীজগণিত থেকে আরেকটি যে প্রশ্ন থাকে 8-এর দাগে, সেটা হলো অনুপাত সমানুপাত এবং ভেদ থেকে। অনুপাত সমানুপাত এবং ভেদ থেকে, যেখানে কোষে দেখি 5.1, এই 5.1-এর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কোষে দেখি 5.2 শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে দাগ নাম্বার দিয়ে রেখেছি, যেগুলোর মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বন্ধু এই যে কোষে দেখি 5.3, এই কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে 3, 4, 5, 6-এর দাগের 2টো দিয়েছি, 5 আর 6, 10, 11-এর দাগের 1 আর 3, এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। তার মধ্যে 4, 5, 10, 11 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে বন্ধু আমাদেরকে করতে হবে প্রয়োগ, যেটা হচ্ছে 53, পাতা নম্বর হচ্ছে 92। এই প্রয়োগগুলোর মধ্যে 55 নম্বর প্রয়োগ, 57, 60, 63 এই 4টে প্রয়োগ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব। বন্ধু তোমাদের প্রশ্নপত্রের 9-এর দাগে থাকবে উপপাদ্য, যেখানে 2টি উপপাদ্য থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে একটি উপপাদ্যের। কত নাম্বার থাকবে বন্ধু? 5 নাম্বার। এখানে উপপাদ্যগুলো সাজানো হয়েছে ইম্পর্টেন্ট অনুযায়ী, অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা উপরে দেওয়া হয়েছে, তারপরে সেই অনুযায়ী সাজানো হয়েছে। আচ্ছা, প্রথমে 1-এর দাগে উপপাদ্য বলছে 41, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্যে। তো পাতা নাম্বার কত বন্ধু? 211 নম্বর পাতা। কি উপপাদ্যটা? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে
বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা কিন্তু 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বেশ, এবার আমরা দেখে নেব বন্ধু দ্বিতীয় উপপাদ্যটি। দ্বিতীয় উপপাদ্যটি বলছে উপপাদ্য 34, যেটা তোমাদের বইয়ের কত নম্বর পাতাতে আছে? 123 নম্বর পাতাতে। বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 2026-এর জন্য। বেশ, এবার আমরা বন্ধু দেখে নেব তৃতীয় উপপাদ্যটি। তৃতীয় উপপাদ্যটি বলছে উপপাদ্য 48, পাতা নাম্বার হচ্ছে 255। কি বলছে উপপাদ্যটি? যে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই তিনটে উপপাদ্যই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু বন্ধু আমি আরও দুটো উপপাদ্য তোমাদের একবার দেখে যাওয়ার কথা বলবো, যেটা হচ্ছে উপপাদ্য 40 এবং 42। উপপাদ্য 40টা হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 208 এবং উপপাদ্য 42টা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 215। প্রথম তিনটে উপপাদ্য করলেই আমি আশা রাখছি যে তোমরা একটি উপপাদ্য অবশ্যই করে কমন পাবে। কিন্তু তাও বন্ধু আমি বলবো যে যেহেতু তোমাদের প্রত্যেককে এই উপপাদ্য থেকে 5 নাম্বার পেতেই হবে, তো সেই জন্য প্রথম তিনটি উপপাদ্য আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তার সঙ্গে উপপাদ্য 40 এবং উপপাদ্য 42 এই দুটি উপপাদ্য একবার দেখে যাওয়ার কথা বলবো। তো কোনো শিক্ষার্থীর যদি মনে হয় যে আমার পক্ষে তিনটের বেশি উপপাদ্য করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো প্রথম তিনটে উপপাদ্য খুব ভালোভাবে করে যাওয়ার। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব সম্পাদ্য। কোন দুটি সম্পাদ্য 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বন্ধু তার আগে আমরা দেখে নেব যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কোন দুটি সম্পাদ্য এসেছিল। এই যে 2025 সালের প্রশ্নপত্র, তো এখানে সম্পাদ্য থাকবে বন্ধু 11 দাগে। এই যে 11 দাগে যে সম্পাদ্য দুটি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে দুটি সম্পাদ্য থাকবে, একটি সম্পাদ্যের উত্তর করতে হবে। জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো, অর্থাৎ মধ্য সমানুপাতি থেকে একটি এসছে। দ্বিতীয় যে প্রশ্নটি 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, অর্থাৎ দ্বিতীয় সম্পাদ্যটি এসছে অন্তর্বৃত্ত অঙ্কন। বেশ, যেহেতু বন্ধু অন্তর্বৃত্ত এবং রুটের মান এই দুটি আগের বছর এসে গেছে, তো এক্ষেত্রে বন্ধু সম্পাদ্য থেকে পরিবৃত্ত অঙ্কন এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট 2026 মাধ্যমিক পরীক্ষার জন্যে। এই পরিবৃত্ত অঙ্কনটা হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 176 নাম্বার পাতা, কোষে দেখি 11.1। এখানে বন্ধু দাগ নাম্বার হচ্ছে 1-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নই তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বন্ধু এই পরিবৃত্ত অঙ্কন প্রত্যেকটি অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বেশ, বৃত্তের স্পর্শক অঙ্কন এটাও কিন্তু বন্ধু এবারের অর্থাৎ 2026 মাধ্যমিকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এখানেও বন্ধু এটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে 232, কোষে দেখি 17, দাগ নাম্বার কত বন্ধু 1 থেকে 1, 2, 3, 4 এবং 6, তার মানে 1, 2, 3, 4, 5 5টা প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই 5টি সম্পাদ্যও এই চ্যানেলে করা আছে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে, এবং ভিডিওটির শেষে এই দুটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই দুটি ভিডিও তোমরা দেখে নিতে পারবে। বন্ধু অন্তর্বৃত্ত অঙ্কনটাও আমি এখানে দিয়ে রেখেছি, কারণ কি বন্ধু অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন প্রত্যেকবার থাকবেই থাকবে। তো যেহেতু আগের বারে অন্তর্বৃত্ত এসে গেছে, সেই জন্যে পরিবৃত্তটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবারে। কিন্তু আমি তাও বলবো অন্তর্বৃত্ত অঙ্কনটা কিভাবে করতে হয় সেটা তোমরা একবার দেখে রাখবে। বাই চান্স ধরো এই প্রশ্নটাই রিপিট হয়ে গেল, তো সেক্ষেত্রে অন্তর্বৃত্তটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা একবার দেখে রাখবে। পাতা নাম্বার হচ্ছে 178, কোষে দেখি 11.2, পাতা হচ্ছে 178। তো এখানে 1-এর দাগের বন্ধু 1-এর দাগের 1 থেকে 7 এই প্রত্যেকটা
সম্পাদ্যও কিন্তু এই চ্যানেলে করা আছে। এই 3টি সম্পাদ্যর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা একবার করে দেখে নিতে পারবে। বেশ, এটা ছিল সম্পাদ্য সাজেশন। বন্ধু, এবার আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি হলো উপপাদ্যের প্রয়োগ। কোন কোন উপপাদ্যের প্রয়োগগুলি এবারের জন্য ইম্পর্টেন্ট। বন্ধু, তোমাদের প্রশ্নপত্রের 10-এর দাগে থাকবে উপপাদ্যের প্রয়োগ। এক্ষেত্রেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার? 3 নাম্বার। বন্ধু, এখানে আমি পাতা নাম্বার লিখে দিয়েছি আর প্রয়োগ নাম্বার লিখে দিয়েছি। যেমন পাতা 63, প্রয়োগ নাম্বার হচ্ছে 10। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ডবল স্টার মানে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রয়োগটা আমি যদি একবার দেখে নিই বইয়েতে, তো বন্ধু এই যে প্রয়োগ 10, যেটা হচ্ছে পাতা নাম্বার 63, যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা প্রয়োগ, অর্থাৎ প্রত্যেকটা প্রয়োগই কিন্তু তোমাদের বইয়েতে একদম ছবি অঙ্কন করা আছে, সঙ্গে করে দেওয়াও আছে। তো এগুলো তোমরা খুব ভালোভাবে একবার করে দেখবে, আমি আশা রাখছি তোমরা বুঝতে পারবে। তো এই প্রয়োগগুলো, যে প্রয়োগগুলির কথা তোমাদের বলবো, সেগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। বেশ, পরের প্রয়োগটা দেখে নিই। এই যে পরের প্রয়োগটা বন্ধু পাতা 64, প্রয়োগ নাম্বার হচ্ছে 13-14। প্রত্যেকটা কিন্তু তোমাদের বইয়েতে করা আছে। পাতা 31 প্রয়োগ 10, পাতা 132 হচ্ছে প্রয়োগ 12, পাতা 167 প্রয়োগ 5। যেগুলিতে ডবল স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, অর্থাৎ সেগুলিকে আমরা সবার আগে প্র্যাকটিস করব। তারপরে আমরা সিঙ্গেল স্টার, অর্থাৎ একটা করে যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলোকে প্র্যাকটিস করব। তারপরে আমরা বাকিগুলোকে প্র্যাকটিস করব। এখানে মোট মিলিয়ে দেখা যাবে যে সবকটা যদি আমরা সম্পাদ্য দেখে নিই, মোট সম্পাদ্য হয়তো 20 থেকে 21টা আছে। তার মধ্যে ডবল স্টার আছে 5টার মতন। এই যে 128 পাতায় 6-এর প্রয়োগটায় ডবল স্টার আছে, অর্থাৎ একটা। ডবল স্টার আছে 18টা, 152 পাতায় 18, দুটো। আচ্ছা, ডবল স্টার আছে 216 পাতায় 14টা, ডবল স্টার আছে 3টে। আচ্ছা, ডবল স্টার আছে 167 পাতায় 5এরটা, ডবল স্টার আছে 4টে, এবং ডবল স্টার আছে হচ্ছে 63 পাতায় 10এরটা। তাই মোট 5টা ডবল স্টার আছে। বন্ধু, তোমরা ডবল স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে প্র্যাকটিস শুরু করবে। ডবল স্টার প্রশ্নগুলোর প্র্যাকটিস খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়ার পর তোমরা একটা করে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে। তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু আমি অবশ্যই করে বলবো যে তোমাদের যদি উপপাদ্যের প্রয়োগ থেকে 3 নাম্বারটা কমন পেতে হয়, তো সেক্ষেত্রে এখানে যে 20-21টি উপপাদ্যের প্রয়োগ আছে সেগুলো তোমরা প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। বন্ধু, এখানে আর একটা যে বিষয়, যে এখানে দেখতে পাবে এই যে 209 পাতাতে কোষে দেখি 15.1-এর 5-এর অঙ্ক। কোষে দেখি মানে হচ্ছে এই অঙ্কটি করা নাই, তো এই অঙ্কটি আমি করে রেখেছি, দেখাচ্ছি কিভাবে করতে হবে। আরেকটি যে অঙ্ক আছে, এই যে বন্ধু এখানে 259 পাতাতে কোষে দেখি 5, 259 পাতাতে কোষে দেখি 5, এটাও কিন্তু তোমাদের করা নাই বইয়েতে। এটাও আমি তোমাদের জন্য করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। বেশ, তো চলো বন্ধু, প্রথমেই আমরা দেখে নিই 209 পাতায় কোষে দেখি 15.1-এর 5-এর প্রশ্নটি। এই যে বন্ধু কোষে দেখি 15.1, পাতা নাম্বার হচ্ছে 209। 5-এর প্রশ্নটি ছিল দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ সমান হচ্ছে হাফ অফ বিসি। এটা করে রেখেছি তোমাদের জন্য। আশা রাখছি যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ছবি উপপাদ্য হোক বা উপপাদ্যের প্রয়োগ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ছবি কিন্তু আঁকতেই হবে। ছবি ছাড়া তোমরা জিরো পেতে পারো। ঠিক আছে, তো ছবি কিন্তু মাস্ট। তো এখানে প্রদত্ত এই যে প্রমাণ করতে হবে, তারপরে আছে অঙ্কন। আচ্ছা, অঙ্কনের পর আছে বন্ধু প্রমাণ। এই যে পুরো প্রমাণটা তোমরা দেখে নিতে পারো, এই যে প্রমাণ। তাহলে প্রথমে প্রদত্ত, তারপরে প্রমাণ করতে হবে, তারপরে প্রমাণ, তারপরে হচ্ছে অঙ্কন, তারপরে হচ্ছে প্রমাণ। এই গেল কোষে দেখি 15.1-এর 5-এরটি। এরপর আমরা দেখে নেব বন্ধু কোষে দেখি 18.4-এর 5-এর প্রশ্নটি। এই যে বন্ধু কোষে দেখি 18.4-এর পাতা নাম্বার হচ্ছে 259। এখানে বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণটা হচ্ছে সমকোণ।
অতিভুজ বিসি এর ওপর লম্ব হচ্ছে এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এই যে পাশের চিত্র অঙ্কন করা হয়েছে, প্রথমে আছে প্রদত্ত, তারপরে বন্ধু আছে প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে, তারপরে আছে প্রমাণ। আচ্ছা, প্রমাণটা একবার দেখে নাও, খুব মনোযোগ সহকারে দেখলে আমি আশা রাখছি যে তোমরা বুঝতে পারবে। খুবই সহজ, কিন্তু একটু মনোযোগ সহকারে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এটা গেল 18.4-এর 5-এর প্রশ্নটি। বন্ধু এর সঙ্গে একটু বলে রাখি আমি, তোমাদের প্রশ্নপত্রের 4-এর দাগে এই উপপাদ্যের প্রয়োগ থেকে একটি 2 নম্বরের প্রশ্ন থাকে। মাত্র কয়েকটা ওই ছোট ছোট প্রশ্ন করে গেলেই কিন্তু ওই 2 নম্বরটাও কিন্তু তোমরা কমন পাবে। তো দেখে নি বন্ধু কোন কোন ছোট প্রশ্নগুলি করে নিতে হবে এখান থেকে। এই যে বন্ধু এখানে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নাম্বার থাকে। পাতা 61-তে এখানে 3টে খুবই ছোট ছোট অঙ্ক করা আছে, একবার করে দেখলেই আশা করছি যে তোমরা পারবে। পাতা 65 কোষে দেখি 3.2 দাগ নাম্বার 10, এটা হিন্স আকারে তোমাদের করাই আছে। পাতা 124-এর 2, 3, 4 এবং পাতা 212-র 9, 10, 11। বেশ, এগুলি তোমরা যদি খুব ভালোভাবে করো এখান থেকে আমি আশা রাখছি যে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে। 12-র দাগে থাকবে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন, যেখানে 3টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে 2টি প্রশ্নের। প্রত্যেকটি প্রশ্ন 3 নাম্বার করে, অর্থাৎ 3 দুগুণে 6। প্রথমেই আমরা যে অধ্যায়টি দেখব সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায়টি বন্ধু কত পাতা থেকে শুরু হয়েছে সেটা লিখে রেখেছি, 268 পাতা থেকে। এখানে কোষে দেখি 20, এই কোষে দেখি 20 যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 276, এখান থেকে 4, 5, 6, 7 এই 4টির মাথায় স্টার দেওয়া আছে, মানে এই 4টি প্রশ্নকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তার সঙ্গে 8 আর 13 এই 2টি প্রশ্নকেও প্র্যাকটিস করব। এখানে বন্ধু 9-এর প্রশ্নটি 2025 সালে কিন্তু চলে এসছে, অতএব 9-এর প্রশ্নটি তোমরা যদি নাও করে যাও তাহলেও চলবে। বেশ, এবার প্রয়োগ, অর্থাৎ এই কোষে দেখি 20-র আগে যে অঙ্কগুলি করা আছে সেগুলিকে বলা হচ্ছে প্রয়োগ। সেখান থেকে বন্ধু এখানে 6-এরটা আর 7-এরটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এই 6-এর প্রয়োগটা কত নম্বর পাতাতে আছে? 272 নাম্বার পাতা। তারপরে তোমরা পরপর পেয়ে যাবে, এই যে 7-এরটা তারপরেই থাকবে। আচ্ছা, এর সঙ্গে বন্ধু 5, 6, 8, 9, 13, 14 এই প্রয়োগগুলোও কিন্তু তোমাদেরকে করে যেতে হবে। তার মধ্যে 8-এরটা, 9-এরটা এবং 13-টা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। বেশ, এটা গেল বন্ধু কোণ পরিমাপের ধারণা থেকে। বন্ধু এবার আমরা দেখে নেব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এই অধ্যায়টি থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। বন্ধু এই অধ্যায়টিতে আমরা যদি দেখি, কোষে দেখি 23.2 পাতা নাম্বার হচ্ছে 302। এখানে দাগ নাম্বার 5, 6, 7, 8 এবং 11 এই 5টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম 4টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলি হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। এই এই মান নির্ণয়ের অঙ্কগুলি এবারের জন্যে খুব ইম্পর্টেন্ট, কারণ আগের বারে মান নির্ণয় থেকে কোনো প্রশ্ন ছিল না, সেজন্যে এবারে মান নির্ণয়ের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই মান নির্ণয়েরই প্রয়োগ, যেটা হচ্ছে 2 এবং 3, এই দুটো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এবং 19, 20, 21 এই 3টে হচ্ছে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। বন্ধু কোষে দেখি 23.3 যেটার পাতা নাম্বার হচ্ছে 311, এখানে 1-এর দাগের 3, 3-এর দাগের 2, 5, 7, 9, 12, 14 এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। 6-এর দাগে 3, 4, 5, 6 এবং 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 13, 9-এর দাগের 13টা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায়টিতেই যে প্রয়োগগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 30, 33, 34, 42, আর যেগুলো এইগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে বন্ধু 32, 35, 37, 40, 41, 42 এগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এই যে সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো ইম্পর্টেন্ট না, এগুলি খুবই ছোট ছোট, এগুলো তোমরা যদি একবার দেখে রাখো তোমরা অবশ্যই করে পরীক্ষায় করতে পারবে। বন্ধু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো 1-এর দাগ, তারপরে 2-এর দাগ, 3-এর দাগ, এই 4-এর দাগ, এই যে দাগ নাম্বারগুলো আছে না তোমাদের প্রশ্নপত্রে, সেখানে থাকবে। 2 নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ 4-এর দাগের প্রশ্নে থাকবে, এখান থেকে 2 নাম্বারের প্রশ্নও থাকবে, আবার 1 নাম্বারের প্রশ্নও
থাকবে। তো এই শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। এরপরে বন্ধু আসছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে একটি প্রশ্ন এবারে কিন্তু আসবে। এখানে কোষে দেখি 24, যেটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে 316, দাগ নাম্বার হচ্ছে 4, 5, 6, 7, 8, 9। এই তার মধ্যে 4, 5, 7, 8 এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধু এখানে বলে রাখি, এই যে অঙ্কগুলো প্রত্যেকটা ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। এর সঙ্গে বন্ধু এই যে এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে মাত্র কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু একটা প্রশ্ন আমরা কমন পাবো। এখানে প্রয়োগ যেগুলো করতে হবে সেটা হচ্ছে 5, 7, 8, 12, এগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য, এবং শর্ট প্রশ্নের জন্য হচ্ছে 6, 9, 10, 11। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধু এবার আমরা দেখে নেব উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধু উচ্চতা দূরত্ব, যেটা হচ্ছে আমরা বলছি হাইট অ্যান্ড ডিস্টেন্স, তোমাদের প্রশ্নপত্রে 13 দাগে থাকবে। এখানে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার থাকবে বন্ধু? 5 নাম্বার। তো এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবে। এখানে বন্ধু কোষে দেখি 25, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 326। এখানে এই যে দাগ নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলোকে আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে বন্ধু এখানে প্রয়োগ থেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন 320 নাম্বার পাতায় 1 নম্বর প্রয়োগ 3, 8, 9, 10, 11। এর মধ্যে বন্ধু 12 আর 13 দেখতে পাচ্ছ বন্ধু, 12 দাগের হুবহু এই প্রশ্নটাই 2025 সালে পড়ে গেছে, এবং 13 দাগে প্রয়োগের 13 দাগে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনটাই কিন্তু পড়েছে, অর্থাৎ প্রয়োগ থেকেই কিন্তু দুটি প্রশ্ন পড়ে গেছে। তো প্রয়োগগুলোকে কিন্তু বন্ধু প্র্যাকটিস যদি আমরা না করে যাই হয়তো পারবো, কিন্তু সময় বেশি লাগবে। সেজন্যে আমি বলবো প্রয়োগগুলোও প্র্যাকটিস করে যাওয়ার কথা। বন্ধু মাধ্যমিকের প্রশ্নপত্রে 14 দাগে থাকবে পরিমিতি, যেখানে 3টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার করে থাকবে বন্ধু? 4 নাম্বার করে, 4 দুগুণে 8। তো বন্ধু এখানে প্রথমে যে অধ্যায়টি আছে এখানে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, যেটি তোমাদের বইয়ের 140 নাম্বার পাতা থেকে শুরু হচ্ছে। কোষে দেখি 8, পাতা নাম্বার হচ্ছে 146। সেখান থেকে বন্ধু দাগ নাম্বার উল্লেখ করে দিয়েছি, এই যে 7, 8, 9, 10এরটা এখানে লেখা আছে 10, 13, 15, 16, 18। তার মধ্যে 15 প্রশ্নটা কিন্তু 2025-এ এসে গেছে, এবং যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পর তোমার যদি মনে হয় যে আরও অঙ্ক প্র্যাকটিস করবো, তাহলে অবশ্যই করে বাকি অংশগুলো প্র্যাকটিস করতে পারো, কিন্তু এই অঙ্কগুলিকে কখনোই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বলে রাখি বন্ধু, যে প্রয়োগ হচ্ছে 10, পাতা নাম্বার হচ্ছে 144, 14, 15 এবং 17। তার মধ্যে 10 এবং 15 এই দুটি প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ বন্ধু এখানে এই যে 15 প্রশ্নটি 2025 সালে এসেছিল, তো আমরা একবার দেখে নিই যে 2025-এ কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসছে এবং কি কি প্রশ্ন এসছে। বেশ, এই যে বন্ধু এটা হচ্ছে 2025 সালের প্রশ্নপত্র। তো 2025 সালে এই যে 14 দাগে বন্ধু, 14 দাগের প্রশ্নগুলি হচ্ছে পরিমিতি থেকে। তো এখানে প্রথম যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, দ্বিতীয় প্রশ্নটি এসছে লম্ববৃত্তাকার চোঙ থেকে, এবং তৃতীয় প্রশ্নটি এসছে গোলক থেকে। অর্থাৎ এই যে লম্ববৃত্তাকার চোঙের যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8-এর 15 দাগের প্রশ্ন। বেশ, তাহলে এবার আমরা দেখে নেব বন্ধু যে গোলক থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। গোলক এই যে দাগ নাম্বার লিখে রেখেছি বন্ধু, কোষে দেখি 12, দাগ নাম্বার 4, 6, 8, 9, 10, 13 এবং 14। এই প্রশ্নগুলোকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, এবং প্রয়োগ থেকেও অঙ্কগুলো অবশ্যই করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কারণ বন্ধু প্রয়োগ থেকে ধরো প্রশ্ন দিলে তোমরা হয়তো পারবে, কিন্তু যদি তোমাদের প্র্যাকটিস করা থাকে অঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের কি হবে না, পরীক্ষায় করতে কিন্তু সহজ মনে হবে, কারণ তোমার জানা প্রশ্ন। বেশ, এবার বন্ধু আমরা
দেখব যে লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16, এই দাগ নাম্বারগুলোকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। যেগুলির মাথায় স্টার দেওয়া আছে বললাম সেগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখান থেকে প্রয়োগগুলোও দেখে নেবে বন্ধু। প্রত্যেকটার পাতা নাম্বার, যেমন প্রয়োগ 12, পাতা নাম্বার হচ্ছে 226, মানে প্রথম 12 নম্বর প্রয়োগটা 226, তারপরেই তোমরা পেয়ে যাবে 13, তারপরেই তোমরা পেয়ে যাবে 15। বেশ, এরপর আসছে আয়তঘনক। আয়তঘনক থেকে আগের বারে কিন্তু কোনো প্রশ্ন ছিল না, তাহলে এই আয়তঘনক অধ্যায়টা কিন্তু এবারের জন্য অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্যে বিশেষভাবে ইম্পর্টেন্ট। এখানে এই যে পাতা নাম্বার 74 কোষে দেখি 4, এখান থেকে বন্ধু যে দাগ নাম্বারগুলো উল্লেখ করা আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব, খুব ভালোভাবেই প্র্যাকটিস করব এবং প্রয়োগগুলোকেও আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে আসছি বন্ধু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, বাস্তব সমস্যা। এখান থেকে বন্ধু এই যে 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা অঙ্কই এখানে উল্লেখ করা আছে, তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে প্রয়োগগুলোও আমরা করে নেব। এবারে বন্ধু এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায়টি এবং আয়তঘনক এই অধ্যায়টি থেকে, এই দুটি অধ্যায় থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের এবারে আসবেই আসবে। তো এই দুটি অধ্যায়কে খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে বন্ধু আমি বলবো যে প্রত্যেক বছর লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু, এই দুটো অধ্যায় থেকে কিন্তু এই দুটি অধ্যায়ের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পাবে। কোনটা কোনটা বন্ধু? লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু। তার সঙ্গে গোলকটা তো তোমরা প্র্যাকটিস করছোই। গোলকের অঙ্কগুলো খুব সহজ, একবার করে দেখে নিলেই তোমরা অবশ্যই করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে পারবে। বন্ধু এক্ষেত্রে যদি আমরা অধ্যায়গুলিকে অর্থাৎ চ্যাপ্টারগুলিকে ইম্পর্টেন্ট অনুযায়ী স্টার দিই, তাহলে সেক্ষেত্রে 3টে করে স্টার পাবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং আয়তঘনক, এই দুটি চ্যাপ্টারকে আমি 3টে স্টার দেব। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু 2টো স্টার পাবে, লম্ববৃত্তাকার চোঙ 2টি স্টার পাবে এবং গোলক হচ্ছে 1টি স্টার পাবে। তো এই অনুযায়ী তোমরা চ্যাপ্টার ধরে ধরে অর্থাৎ যেগুলি 3টে স্টার দেওয়া আছে সেগুলিকে তোমরা আগে প্র্যাকটিস করতে পারো। বন্ধু মাধ্যমিকের প্রশ্নপত্রে 15 দাগে থাকবে রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন, যেখানে 3টি প্রশ্ন দেয়া থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার করে বন্ধু? 4 নাম্বার করে, 4 দুগুণে 8। প্রথমেই আমরা দেখে নেব যৌগিক গড় থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। কোষে দেখি 26.1, পাতা নাম্বার হচ্ছে 340। এখান থেকে বন্ধু 7-এর দাগের 2, 8-এর দাগের 2, 9-এর দাগের 1, 10, 12 এবং 13, এই প্রশ্নগুলির মধ্যে 10, 12 এবং 13 এই 3টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এই কোষে দেখি 26.1-এর আগে যে প্রশ্নগুলির উত্তর তোমাদের বইয়েতেই করা আছে সেগুলি হলো প্রয়োগ। বন্ধু প্রয়োগ 8, পাতা নাম্বার হচ্ছে 337, প্রয়োগ 10 এবং প্রয়োগ 11, এই 3টে প্রয়োগও কিন্তু তোমাদেরকে অবশ্যই করে প্র্যাকটিস করে যেতে হবে। অনেক সময় হয় কি বন্ধু যে প্রয়োগ থেকে প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আমাদের যদি এই প্রয়োগের প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি হয়, পরীক্ষায় করতে সুবিধা হয় এবং অনেক সহজ মনে হয়। বেশ, এরপরে আসছি বন্ধু মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়ে কোষে দেখি 26.2, পাতা নাম্বার হচ্ছে 350। এখান থেকে বন্ধু দাগ নাম্বার হচ্ছে 9, 10, 12, 14 এবং 15, এর মধ্যে 9, 14 এবং 15 এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রয়োগ হচ্ছে 20, পাতা নাম্বার হচ্ছে 346, প্রয়োগ 22 এবং প্রয়োগ 23। তো বন্ধু তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করা, তার মধ্যে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে দাগ নাম্বারগুলো উল্লেখ করা আছে সেগুলো যাতে কোনো মতেই বাদ না যায়, আর যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এরপর বন্ধু আমরা দেখে নেব অজাইব অঙ্কন। অজাইব অঙ্কনটা হচ্ছে কোষে দেখি 26.3, পাতা নাম্বার হচ্ছে 358। এখানে বন্ধু ক্ষুদ্রতর সূচকের অজাইব অঙ্কন, সেটা হচ্ছে দাগ নাম্বার 1 আর 2 এবং প্রয়োগ হচ্ছে 26, এবং বৃহত্তর সূচক দাগ নাম্বার হচ্ছে 3 আর 4, এটাও কিন্তু 26.3-এর, আর প্রয়োগ হচ্ছে 26, পাতা নাম্বার হচ্ছে 356। বন্ধু 2025 সালে
2025 সালে কিন্তু ক্ষুদ্রতর সূচকটা এসে গেছে, তো 2026-এর জন্য কিন্তু বৃহত্তর সূচকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচক, তারপরে ধরো বন্ধু মধ্যমা নির্ণয়, যৌগিক গড় নির্ণয়, এই সংখ্যাগুরু মান নির্ণয়, প্রত্যেকটা একটি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর এই চ্যানেলেই করা আছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু সেই ভিডিওগুলি একবার দেখে নিতে পারবে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখবো। আচ্ছা বন্ধু, এরপর আমরা দেখব সংখ্যাগুরু মান নির্ণয় থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। বন্ধু তার আগে আমরা একবার দেখে নেব 2025 সালে কোন কোন প্রশ্নগুলি রাশিবিজ্ঞান থেকে এসেছিল। এই যে বন্ধু, এটা হলো 2025 সালের অঙ্কের প্রশ্নপত্র। তো এখানে 15 অধ্যায়ে যদি আমরা দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো যে রাশিবিজ্ঞান থেকে প্রশ্নগুলি আছে। এই যে 15 দাগের প্রশ্নগুলি হলো রাশিবিজ্ঞান থেকে। তো এখানে প্রথম যে প্রশ্নটি এসছে যে গড় নির্ণয় থেকে প্রথম প্রশ্নটি এসছে, অর্থাৎ যৌগিক গড় নির্ণয় যে কোনো পদ্ধতি অবলম্বনে করতে পারি। আচ্ছা, তারপরে 2-এর প্রশ্নটি বলছে যে মধ্যমা নির্ণয় থেকে এসছে, 2-এর প্রশ্নটি এসছে মধ্যমা নির্ণয় থেকে। 3-এর প্রশ্নটি বলছে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক তৈরি করে ওজাই বঙ্কন, তাহলে ওজাই বঙ্কন করতে বলেছিল ক্ষুদ্রতর সূচকের সাহায্যে। আচ্ছা, তো এই 3 ধরনের প্রশ্ন কিন্তু 2025 সালে এসেছিল। তো বন্ধু এবার আমরা দেখে নেব সংখ্যাগুরু মান থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। বন্ধু 2025 সালে যেহেতু সংখ্যাগুরু মান নির্ণয় থেকে কোনো প্রশ্ন আসেনি, তো এই সংখ্যাগুরু মান নির্ণয়টা কিন্তু 2026-এর জন্যে খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয়। তাহলে এখান থেকে একটি প্রশ্ন এবারে আসবেই, এটা আশা করা যায়। কোষে দেখি 26.4, পাতা হচ্ছে 364। তো এখান থেকে বন্ধু মাত্র কয়েকটি, যেমন দাগ নাম্বার 7, 8 আর 10-এর দাগের 5, এই 3টে বড় প্রশ্ন করলেই একটি প্রশ্ন তোমরা কমন পাবে, এটা আশা রাখা যায়। এর বাইরেও তোমরা বাকি প্রশ্নগুলি প্র্যাকটিস করবে, কিন্তু এই প্রশ্নগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বন্ধু 9, 10-এর দাগে 3 আর 4, এই দুটি প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও বন্ধু তোমরা প্রয়োগ 32, পাতা নাম্বার হচ্ছে 362, এবং প্রয়োগ 35, এই দুটোকেও তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বন্ধু ভিডিওটির শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ভিডিওটির একদম শেষে দেওয়া থাকবে। তো বন্ধু 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, অর্থাৎ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে মোট 100টি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন 5টি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেই করে দেওয়া আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো বন্ধু এই সাজেশানটি তোমরা প্রত্যেকে ফলো করলে 90% অ্যাবভ তোমরা রেজাল্ট করবেই করবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। গুড বাই।